মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সদিচ্ছা অনুযায়ী শহর আগরতলায় তৈরি হবে আরও একটি হাসপাতাল। আগরতলা কাশারিপট্টি এলাকায় পুর নিগমের পুরনো বিল্ডিংটিতে এই হাসপাতালটি গড়ে তোলা যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখলেন এদিন মেয়র এবং স্বাস্থ্য সচিব। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের ভেতরেই পুর নিগমের এই পুরনো বিল্ডিংয়ে যাত্রা শুরু হবে একটি নতুন হাসপাতালের। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মনোন্নয়ে কোনো ধরনের খামতি রাখতে চাইছে না। রাজ্যের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে রাজ্য সরকার। বিশেষ করে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার একান্ত ইচ্ছা প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরিষেবা সার্বিকভাবে সুনিশ্চিত করা। পাশাপাশি রাজ্যের প্রধান দুই হাসপাতালে রোগীর ভিড় কমাতে চিন্তা ভাবনা করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক সিদ্ধান্ত শহর আগরতলায় আরও একটি হাসপাতাল তৈরি করা হবে। হাসপাতালটি কোথায় প্রতিষ্ঠিত করা হবে সে ব্যাপারে এখনো জায়গা দেখার কাজ চলছে। তবে বৃহস্পতিবার নতুন হাসপাতালটির জন্য কাশারিপট্টি পৌর নিগমের পুরনো অফিস বিল্ডিং এবং বিল্ডিং চত্বরটি ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার এবং স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। এ ব্যাপারে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানালেন, রাজ্যের প্রধান দুটি রেফারেল হাসপাতাল জিবি ও আইজিএম এর রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জিবি হাসপাতালের ওপিডিতে গড়ে প্রতিদিন প্রায় 2000 এবং আইজিএম এ প্রতিদিন গড়ে 1200 রোগী ভিড় করছেন স্বাস্থ্য পরিষেবা নিতে। রাজ্য সরকার জিবি এবং আইজিএম এই দুটি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে ব্যবহার করার পক্ষপাতী। সেক্ষেত্রে আগরতলা শহরের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার বিষয়টি রাজ্য সরকারের অনুমোদন ক্রমে আলাদা করতে চায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। সে কথা মাথায় রেখে আগরতলা শহরে আরেকটি হাসপাতাল তৈরির চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এক্ষেত্রে আগরতলা পুর নিগমের তরফ থেকে প্রস্তাব আনা হবে পুর নিগমের বৈঠকে। সেখানে প্রস্তাব পাশ হলে সেটা মন্ত্রী পরিষদে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরকে নতুন হাসপাতাল নির্মাণের জন্য রাজ্য সরকার যেভাবে নির্দেশ দেবে সে অনুযায়ী কাজ করবে স্বাস্থ্য দপ্তর। এদিন কিরণ গিত্তে বলেন, গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য তিনি প্রত্যেক আধিকারিকদের নির্দেশ দিয়ে রেখেছেন। তাই স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সাথে প্রাথমিক আলোচনা শেষ করা হয়েছে। সেখানে শহরে একটি নতুন হাসপাতালের প্রয়োজনে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহারও প্রাথমিক অনুমোদন রয়েছে। এক্ষেত্রে শহরাঞ্চলে যে 40টিরও বেশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলিকে এই নতুন হাসপাতাল থেকে পরিচালনা করা হবে। পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ন্ত্রণ করবে আগরতলা পৌর নিগম। পরবর্তী সময়ে নতুন হাসপাতাল তৈরি হয়ে গেলে সেটির পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পৌর নিগম। রাজ্য স্বাস্থ্য দপ্তর সেক্ষেত্রে পৌর নিগমকে সাহায্য করবে। নতুন হাসপাতালে শুধু ওপিডি নয়, আইপিডিও হবে। একটি মহকুমা হাসপাতালে যে ধরনের চিকিৎসা হয় সে ধরনের সমস্ত পরিষেবাই পাওয়া যাবে এই নতুন হাসপাতালে। তবে সুপার স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা থাকবে জিবি এবং আইজিএম হাসপাতালে। প্রাইমারি ও সেকেন্ডারি স্বাস্থ্য পরিষেবার জন্যই এই নতুন হাসপাতালটি চিহ্নিত হবে বলে জানালেন রাজ্য স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা কিছুদিনের ভেতরেই কাশারিপট্টি এলাকায় আগরতলা পৌর নিগমের পুরনো বিল্ডিংটিতে আরেকটি হাসপাতাল তৈরি হতে যাচ্ছে। এতে শহরের লোকজনদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। আগরতলা শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের কিছু পরিকল্পনা আছে। তো হেলথ ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি। তো সেটা খতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে এই বিল্ডিং আমরা দেখাশোনা করছি। আমাদের যে রাজ্যের যে দুটো হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল এবং আইজিএম, এখানে ডেলি ওপিডি প্রচুর ভিড় হচ্ছে। যে আমাদের জিবি হসপিটালের মধ্যে প্রায় 2000 থেকে বেশি ওপিডি হয়, আর আইজিএম হাসপাতালে 1200 পর্যন্ত ওপিডি হয়। এই দুটো হসপিটাল আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা ব্যবহার করতে চাই। আর যে আগরতলা শহরের যারা ডে টু ডে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে হেলথ কেয়ার সেটা আমরা সেপারেটলি আমরা করতে চাই। তো সেটা আমাদের পরিকল্পনা আছে। তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র সাহেব আছেন, কমিশনার সাহেব আছেন, ওনাদের যে কর্পোরেশন মিটিং মধ্যে ডিসকাশন করবেন আর ওনারা প্রস্তাব দেবেন। তো যেভাবে প্রস্তাব আসবে সেভাবে আমরা
আগামীকালে আমরা দেখব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি দেখেছেন গত কয়েকদিন যাবৎ আগরতলা শহরের প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানमध्ये উনি ভিজিট করছেন, স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বিচার বিনিময় করেছি। আগরতলা শহরের জন্য একটা আলাদা একটা হসপিটাল অলরেডি ওনার আরবান 6 আরবান পিএইচসি আছে, আর প্রায় 40 থেকে বেশি সাবসেন্টার আছে। তো সেটা এই হসপিটালের সঙ্গে লিঙ্ক হবে। তো আমরা চেষ্টা করব এই যে প্রজেক্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমরা আগামী দিন রূপায়ণ করব। কিন্তু যদি হসপিটাল হবে তখন দায়িত্বে থাকবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই হসপিটাল চালাবে, আর হেলথ ডিপার্টমেন্ট ওনাকে প্রথম কিছু বছর আমরা ওনাকে সহায়তা করব। এটা কি শুধু ওপিডি আমরা দেখবো এটা এখানে কি কি করা যাবে, যেভাবে এখানে জায়গা হবে, যেভাবে এখানে ডক্টর যে পরিষেবা দেওয়া যাবে। তো আমরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।